দুই সীমান্ত দিয়ে কাল দেশে আনা হবে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশের মরদেহ। সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। এই শোকের আবহেই আবাসন অব্যবস্থাপনা রোধ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কলকাতার নিউ মার্কেটের ২৬ হোটেলের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের পর টনক নড়েছে রাজ্য সরকার ও প্রশাসনের। চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। এর মধ্যে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিট ও মার্কুই স্ট্রিটের ২৬ হোটেলকে শোকজ করা হয়েছে। অগ্নি নিরাপত্তা ও ট্রেড লাইসেন্স যাচাই বাছাই না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে হোটেলগুলোর বাণিজ্যিক কার্যক্রম। এদিকে ভারতে প্রচলিত আইনে অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ মোট ৩ আইনে আটক হোটেল শিখাইনের ইজারাদারকে নেওয়া হয়েছে ১৪ দিনের পুলিশি হেফাজতে। পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে পাকড়াও করতে চলছে অভিযান। আবাসন ব্যবস্থাপনায় অনিয়ম রোধে তৎপরতা বাড়লেও শোকে মূর্ছা যাচ্ছেন নিহতদের স্বজনরা। দ্বারস্থ হয়েছেন কলকাতার বাংলাদেশ হাই কমিশনে। পুলিশ স্টেশনে যাবো, সেখান থেকে কাগজপাতি জমা দিয়ে ওরা যে কাগজপাতি দেবে সেটা পূরণ করে তারপর আমরা দেহটা হ্যান্ড ওভার দিবে করছে। নিউ মার্কেট পুলিশ থানা গিয়েছে, যাইয়ে আমরা সোনা বোঝা করলাম, তো ওখান থেকে বললো যে এমবিসি যাইয়ে একটা অ্যাপ্লিকেশন পুরো পে করেন। নিহত ৭ বাংলাদেশের মধ্যে ৫টি মরদেহ বেনাপোল ও একটি ভোমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। ৫টি মরদেহ, কুষ্টিয়া ৪ জন, একই পরিবারের ৪ জন এবং ঢাকার যে একজন আছে তার মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছি এবং আর সাতক্ষীরার একজন ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তবে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতায় সৎকার করতে চান পরিবারের সদস্যরা। এতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা প্রত্যাশা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।